নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক বিডিআবিদ মোল্লা, নোয়াখালী শহরের আবু সাইদ সুমন ভাই যে জায়গায় দায়িত্ব দিয়েছে সে জায়গায় পালন করার জন্য সদা সর্বদা আমি চেষ্টা করেছি। সম্মানিত সহযোগিতাবৃন্দ, আমার হৃদয় কেড়েছে ফেনীতে গত 3 দিন আগের হত্যাকাণ্ড, সবচেয়ে বেশি তারা গতি হত্যাকাণ্ড। ফেনী এমপি কুখ্যাত সন্ত্রাসী নিজামুদ্দিন হাজারীর লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী আমাদের 13 জন ভাইকে শহীদ করেছে। দুঃখজনক বিষয় হলো 2টা ছেলে গুলিবিদ্ধ হওয়ার পরে হাসপাতালে ভর্তি করা হয় তাদেরকে, কিন্তু হাসপাতালের ম্যানেজার কুখ্যাত ছাত্রলীগ নেতা অন্য ছাত্রলীগদেরকে খবর দেয় যে এদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ছাত্রলীগেরা রামদা নিয়ে গিয়ে তাদেরকে রামদা দিয়ে কচুকাটা করা হয়। এদের থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এই হত্যার পক্ষে আমরা নেব ইনশাআল্লাহ। ছাত্রলীগের চাই হবে শহীদ মুক্তার বাংলাদেশ, শহীদ আবু সাইদের বাংলাদেশ, আমাদের মুক্ত ভাইয়ের বাংলাদেশ। সম্মানিত সহযোগিতাবৃন্দ, আমরা গত পরশুদিন যখন মাইকিতে আমাদের প্রোগ্রাম শেষ করছি, আমাদের বাইরা বোনেরা যখন সোনাপুর দিয়ে পার হতেছিল, সিএনজি কামান্ডা নেতৃত্ব নিয়ে সে নেতৃত্ব নিয়ে আমাদের বাইরের উপর পরিদর্শন করছে, আমাদের বন্ধের ইজ্জত হানি করেছে। আমরা এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত সহযোগিতাবৃন্দ, পরের দিন আমরা রাতে বসে সিদ্ধান্ত নিলাম আজকে সিএনজি কামান্ডা এই যে এরা আমাদের বাইরের উপর বন্ধের উপর নির্যাতন করছে, আমরা আগামীকালকে শহরে সোনাপুর শহরে অবস্থান করব। গতকালকে আমরা 2 থেকে 3,000 ভাই বোনদেরকে নিয়ে অবস্থান করেছি, কিন্তু সে সিএনজি কামান্ডা আর তার আশপাশে লাশ পর্যন্ত পাওয়া যায়নি, সে যে পালিয়ে গেছে। সোনাপুরের মাটিতে খাওয়া হবে না। সিএনজি কামান্ডার মতো এই স্থানে যত কামাল আছে, এই স্থানে যত ক্ষতিকর, এই স্থানে যত সন্ত্রাসী আছে, যারা গতকালকে আমাদের ভাইদেরকে নির্যাতন করছে, গত পরশুদিন আমাদের ভাইদেরকে নির্যাতন করছে, আমার কাছে সবাই ডাটা আছে। আমি গতকালকে আমাদের ভাইদেরকে ছুড়ানোর জন্য সর্বশেষ আমরা পুলিশ সুপারের সদর পেয়েছি। আমরা পুলিশ সুপারকে ফোন দিয়েছি। পুলিশ সুপারের সামনে যাওয়ার পরে পুলিশ সুপার যখন ওসিকে ফোন দিচ্ছে, ওসি বলতেছে আমার এখানে কোনো হাত নেই, এখানে মেয়র এবং উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি যদি বলে ছেড়ে দিবে। আমরা 52 দেখিনি, 71 দেখিনি, আমরা 2024 দেখাচ্ছি। আগামী দিনেও যদি ছাত্র সমাজের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র, এদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র না হয়, আমরা শহীদ আফগানের মতো জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা সকলকে আজকের প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তাওফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।